কালিয়াগঞ্জ পুরসভায় বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর পুরপ্রধান রামনিবাস সাহা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার জন্য পুরসভায় চিকিৎসককে ডাকা হয়। এদিন কালিয়াগঞ্জ বিজেপির শহর মণ্ডল কমিটির উদ্যোগে পুরসভা দুর্নীতি সহ একাধিক অভিযোগের প্রতিবাদে পুরসভা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। বিজেপির শহর মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে দুপুরে সুকান্ত মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে বিজেপি কর্মীরা। মিছিলটি পুরসভায় পৌঁছালে মূল গেটের সামনে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়। এরপর বিজেপি কর্মীরা পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এরপর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল পুরপ্রধান রামনিবাস সাহার সঙ্গে দেখা করতে যান। অভিযোগপত্র জমা দেওয়ার আগেই পুরপ্রধান রামনিবাস সাহা প্রশ্ন তোলেন, কেন বিজেপি পুরসভার কাছে থেকে আগে অনুমতি নেয়নি। এই প্রশ্নকে কেন্দ্র করে প্রতিনিধি দলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর ডেপুটেশন জমা না করেই বিজেপির প্রতিনিধি দল পুরসভা ছেড়ে বেরিয়ে যায়। এ বিষয়ে বিজেপির শহর মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন, অ্যাকচুয়ালি বিষয় হলো আমাদের এটা কালিয়াগঞ্জ পৌরসভা অভিযান ছিল। বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার বিষয় নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল। যে টাইপ করেছে সেখানে মিস্টেকে ডেপুটেশন কথাটা একটা ওয়ার্ড লেখা হয়ে গেছে। আমরা এখানে টোটাল সমস্ত প্রোগ্রাম করে আমরা একটা দাবিপত্র, এই যে বিক্ষোভ আমরা যেটা করলাম, অভিযান করলাম, তার একটা দাবিপত্র হয়। কি বিষয়ে কেন্দ্র করে আমাদের এই দাবিপত্রটা হলো, আমরা সেই দাবিপত্রর কপি পেশ করতে গেলাম। মিস্টেকে ওখানে ডেপুটেশন কথাটা লেখা আছে, সেইটাকে কেন্দ্র করে এরা এমন পরিস্থিতি তৈরি করলো, হ্যাঁ ডেপুটেশন কেন দিবেন, কেন এই ডেপুটেশন। আরে ডেপুটেশন আপনাকে ডেপুটেশন নিতেই হবে, তার কোনো কারণ নেই। আমরা তো কপি জমা দিতে আসছি। ডেপুটেশন নিতে গেলে অগ্রিম পারমিশন নিতে হয়, উনি থাকবে, তারপরে সেই অনুযায়ী উনি জোর করেই দিবে। বকলমে একটা কেওয়াস তৈরি করা, গল্প হচ্ছে একটা কেওয়াস তৈরি করা। আচ্ছা বলুন তো, আজকের অভিযান আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত স্তরে বলছে, উনি বলছে আমি নাকি মিথ্যাবাদী, আমরা সব মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী মানুষকে ভুল বুঝিয়েছে, ওনারা সত্যবাদী, আমরা মিথ্যাবাদী। কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকায় সাধারণ মানুষ রেশন কম পায় কি না? যদি কম না পায়, আপনাদের মাধ্যম দিয়ে পাবলিককে জিজ্ঞাসা করছি, যদি কম না পান তাহলে গোড়া খারাপ মিথ্যাবাদী, গোড়া চিটার। আর যদি না পায়ে থাকেন যে কম মাল দিচ্ছে, তাহলে আপনারা বলবেন আজকের চেয়ারম্যান সাহেব কি যা আজকে যেভাবে ভিতরে ব্যবহার করলো, যে চিৎকার চেঁচামেচি। পরে পুরপ্রধান রামনিবাস সাহা অসুস্থ বোধ করলে পুর স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা করেন। এরপর সুস্থ হবার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। না, ওনারা আজ 3-4 দিন ধরে মাইকিং করছেন যে আমরা 17 তারিখে ডেপুটেশন দিব, অবস্থান বিক্ষোভ করব, কিন্তু না চেয়ারম্যানকে না ইও সাহেবকে কোনো রকম ইনফর্ম করেননি, এবং কোন বিষয়ে উনি কথা বলতে চান সেটাও আমাদেরকে কোনো কিছু জানায়নি। হঠাৎ আজকে আমরা কাজের মাধ্যমে দেখছি কালিয়াগঞ্জ পৌরসভার সামনে 100-2 ছেলে মেয়ে, তার মধ্যে দেখলাম কিছু ইনটক্সিকেট অবস্থায় মদ টদ খায়, কারো হাতে দেখছি ইট পাথর, কিন্তু কেউ কিছু হয়নি। কিন্তু হয়তো আমরা একটু উত্তেজিত হলে আজকে কালিয়াগঞ্জ ভাঙচুর করার ওনাদের একটা প্রোগ্রাম ছিল। পৌরসভা, হ্যাঁ, কালিয়াগঞ্জ পৌরসভা ওনাদের আজকে ভাঙচুর করার একটা প্রোগ্রাম ছিল। কিন্তু আমাদের ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসককে, আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার যত স্টাফ যারা আছেন তারা প্রত্যেকটা সংযম রেখেছেন। ওনাদের যে অভিযোগ আমার কাছে আছে, যে অভিযোগ আমি কয়েকটা অভিযোগের উত্তর দিতে দিতে ওনারা চলে গেল, ওনারা স্বীকার করছেন যে না, আমরা ডেপুটেশনের জন্য কোনো পারমিশন নেয়নি, কোনো লিখিত দেয়নি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। ওনারা বলছেন, আপনাদের হয়তো রেকর্ডিংও আছে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।